জামায়াত ইসলামীর আমিরের সাথে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ। এই অভিযোগে তাকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। নতুন জঙ্গি সংগঠনের ট্রেনিং ক্যাম্পে ছেলের মাধ্যমে টাকা সহ অন্যান্য সহায়তা পাঠান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তার ছেলে ডাক্তার রাফাত নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসারের সিলেট অঞ্চলের নেতা। ডাক্তার শফিককে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গত 9 নভেম্বর জামাত আমিরের ছেলে ডাক্তার রাফাতকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পুলিশ বলছে ডাক্তার রাফাত নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দ আল শারকিয়ার সিলেট অঞ্চলের সমন্বয়ক। পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি চীনের সাথে হাত মিলিয়ে বান্দরবানে ট্রেনিং ক্যাম্প গড়ে তুলেছে জামাতুল আনসার। জামাত আমিরের ছেলে ডাক্তার রাফাত আরও 11 সহযোগী নিয়ে সেখানে প্রশিক্ষণ নেয় বলে তথ্য পায় পুলিশ। আরও তদন্ত করে পুলিশ জানতে পেরেছে ছেলেকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে জামাতের আমির, আর্থিকভাবে সহায়তা এবং নিজের বাড়িতেও জঙ্গি সংগঠনের সদস্যদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন তিনি। সিলেটের বাসায় এই ডাক্তার রাফাত তার অন্যান্য সহযোগীদের নিয়ে বিভিন্ন সময় এই জঙ্গি সংগঠনের দাওয়াতি কার্যক্রম করত এবং যার পুরোটাতেই পুরো বিষয়টি ডাক্তার শফিক অবগত ছিলেন এবং ক্ষেত্র বিশেষ তার সমর্থন পেয়েছেন, তার সহযোগিতা পেয়েছেন এবং তিনি যে হিজ্জত করেছেন, ডাক্তার রাফাত তার 11 জন সহযোগী সহ হিজ্জত করেছেন, এই পুরো ব্যয়ভার ডাক্তার শফিক নিজে বহন করেছেন। আমিরের ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি সাংগঠনিকভাবেও জামাতের জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে কথা বলে পুলিশ। আমরা তাদের ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে দেখেছি যে পূর্বে তারা শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিল। এখন এই দুটি সংগঠনের সাথে হয়তো পরস্পর বোঝাপড়া থাকতে পারে। শীর্ষ পর্যায়ের জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছি, তাদের জিজ্ঞাসাবাদেও আমরা এরকম কিছু তথ্য পেয়েছি যে তারা জামাতে ইসলামী সংগঠনের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছে। ছেলে ডাক্তার রাফাতকে যে যাত্রাবাড়ির থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটক করা হয়েছিল, সেই মামলায় গ্রেফতার দেখানো হয় ডাক্তার শফিকুরকে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটকের পর মঙ্গলবার দুপুরে নেওয়া হয় সিএমএম আদালতে। 10 দিনের আবেদনের পর ডাক্তার শফিকুরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ।